রাজশাহীতে বৈষম্য দূর করে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় বৃদ্ধির দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো, যুক্ত হচ্ছে তার সাথে। রুশো, ওই এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? ঠিক কখন থেকে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করেছে এবং তাদের দাবিগুলোর বিষয়ে একটু বিস্তারিত আমাদের জানাবেন। এখন আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় যে স্টেশন, সেই স্টেশনে। এখানে ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার্থীর ব্যানারে তারা কিন্তু কয়েকজন শিক্ষার্থী তারা রেলপথ অবরোধ করেছেন। কিছুক্ষণ আগে তারা রেলপথে এই যে আমরা দেখতে পাচ্ছি যে টায়ার জ্বালিয়ে, এখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবি, তাদের একটি দাবি যে তাদের যে লিখিত পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে সেটি তারা পিছিয়ে একটি যৌক্তিক সময় তারা যেন প্রস্তুতির জন্য যথেষ্ট সময় তারা নিতে পারেন, সেই সময় তারা চাইছেন। এবং আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো তাদের যে রেলপথ অবরোধ কর্মসূচি সেটি কিন্তু চলছে। তো গতকালও তারা বেশ কয়েক ঘন্টা এই রেলপথ অবরোধ করেছিলেন এবং আজকেও এখন পর্যন্ত 3 ঘন্টা ধরে তারা রেলপথ অবরোধ করে রেখেছেন। এবং এর কারণে আমরা যেটি দেখেছি, রাজশাহী রেল স্টেশন থেকে দুটি আন্তনগর ট্রেন, একটি খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন যাত্রা করতে পারেনি। তো এই বিষয়টি নিয়ে আমরা এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছেন তাদের সাথে একটু আমরা কথা বলে নিতে চাই। আপনারা তো আন্দোলন করছেন, দ্বিতীয় দিনের মতো আজকে রেলপথ অবরোধ করেছেন। আসলে কতটুকু আপনাদের এই আন্দোলন বা কতটুকু এগুলো, এই বিষয়টি একটু জানতে চাই। পাশাপাশি এই যে আপনাদের এই আন্দোলনের কারণে কিন্তু একটি বড় ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এই বিষয়টি আপনারা ভাবছেন কিনা? আসলে রুশো, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার সাথে পরবর্তীতে আবারও যুক্ত হয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানবো। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।